৩,৫৫৬ একর জমির দাম মাত্র ৫,৬২,৬০৪ টাকা। সেই হিসেবে ১ বিঘা জমির দাম মাত্র ৫৩ টাকা। এমন আর্থিক অসঙ্গতি উঠে এসেছে রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির অডিট রিপোর্টে। এছাড়া নিয়মিত উৎসে কর রিটার্ন দাখিল না করার বিষয়টিও স্পষ্ট হয়েছে প্রতিবেদনে, যদিও কেরু কর্তৃপক্ষ বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির মোট জমির পরিমাণ ৩,৫৫৬ একর। চুয়াডাঙ্গার দর্শনা ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ এই জমির মূল্য ধরা হয়েছে ৫,৬২,৬০৪ টাকা। সেই হিসেবে ১ বিঘা জমির দাম পড়ছে মাত্র ৫৩ টাকা। গত ফেব্রুয়ারিতে কোম্পানির প্রকাশিত অডিট রিপোর্টে উঠে আসে এমন আর্থিক অসঙ্গতি। শুধু তাই নয়, কেরুর স্থায়ী সম্পদের মধ্যে সম্পত্তি, প্ল্যান্ট ও যন্ত্রপাতির মূল্য দেখানো হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা। অথচ দৃশ্যমান সম্পদই অনায়াসে পার করবে ১০০ কোটির ঘর। অডিট অনুযায়ী প্রতিষ্ঠানটি জমা দেয় না ত্রৈমাসিক কর, অপরিশোধিত রয়েছে শ্রমিকদের সুদ। এমনকি কোম্পানির জায়গা জুড়ে ফসল, গাছ ও জৈবিক সম্পদের হিসাবও দেখানো হয় না। প্রতিবেদনে এমন অবাস্তব ও রহস্যজনক হিসাবে হতবাক স্থানীয়রা। অথচ বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছে কেরু কর্তৃপক্ষ। বলছেন প্রতিটি সম্পদের পুনর্মূল্যায়ন করে ফের নিরীক্ষা করা হবে। এই ধরনের মূল্যমান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে বর্তমান বাজার মূল্য অনুযায়ী এটার পুনর্মূল্যায়ন করতে হবে। বর্তমান বাজার মূল্যে জমির দাম ১০ লাখের নিচে কোনো বিঘা নাই, কিন্তু কেরু অ্যান্ড কোম্পানির অডিট রিপোর্টে দেখানো হয়েছে যে তাদের প্রায় ১০,০০০ বিঘা জমি, ১০,০০০ সামথিং, সেই জমির পরিমাণ বিঘা প্রতি ৫৩ টাকা। ওইটাই আছে, তাছাড়া তো চেঞ্জ না হবে, ওই ভ্যালুয়েশন হলে হতে পারে না হওয়ার কারণ রিভলিউশন যেটা হেড অফিসেই করে, আমরা তো সরাসরি করতে পারি না। মানে ইয়ের মাধ্যমে, মানে আপনার অডিট ফার্মের মাধ্যমে করতে হয়, এটা কেউ অন্য কেউ করতে পারবে না। অডিট ফার্মের মাধ্যমে অডিটটা করে দিবে, তারপরে আপনি ভ্যালুয়েশনটা নিতে পারবেন, তাছাড়া নিতে পারবেন না। ত্রৈমাসিক উৎসে করে রিটার্ন দাখিল না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া কর অঞ্চলের এই কর্মকর্তা। জানান, এখন রিটার্ন জমা দিয়ে গেলেও গুনতে হবে জরিমানা। বছরে 4 বার উৎসে করে রিটার্ন দিতে হয় আর কি। জুলাইতে, সেপ্টেম্বর, জানুয়ারি আর মনে হয় এপ্রিল, মানে এটা 25 তারিখের মধ্যে দিতে হয় আর কি। গত অর্থ বছরে 6টি খাতের মোট হিসাবে কেরু কোম্পানির নিট লাভ ছিল ১২৯ কোটি টাকা, যা থেকে আয়কর প্রদান করা হয়েছে প্রায় ৩২ কোটি টাকা। শুধু সাম্প্রতিককাল নয়, দীর্ঘকাল থেকে এভাবে সম্পদের পুনর্মূল্যায়ন হয় না রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে। ফলে দৃশ্যমান ও কাগজে কলমে সম্পদের মধ্যকার পার্থক্য আকাশ আর পাতাল। বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদী আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে এই শিল্প প্রতিষ্ঠানটি। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।